আমার ব্যক্তিগত খারাপ কিছু নাই। একটা সিনেমা যখন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে, তার অভিনয়, তার গল্প, তার নির্মাণ চক্করে সেই সবগুলো বিষয়ই খুব ঠিকঠাকভাবে ঠিক পরিমিতিতে যুক্ত হয়েছে। অভিনয়, তারপরে এর নির্মাণ, এর আলো, এর পোস্টের কাজ এবং গল্প, এডিটিং, গল্পের উপস্থাপন সবই খুব চমৎকার ছিল আমার মনে হয়েছে। এবং সেই মনে হওয়াটা খুব একটা ভুল মনে হয় নাই আমার মনে হয়, কারণ দর্শক ছবিটাকে নিয়েছে এবং তারা প্রশংসাই করেছে। আমাদের ছোটোবেলায় আমরা তো ফুল ফ্যামিলি নিয়ে আসলে সিনেমা দেখতে যেতাম, একটা চমৎকার সময় ছিল সেটা। তার একটা বড় কারণও ছিল, কারণ ছিল যে আমার কাছে মনে হয় যে তখন তো আসলে টেলিভিশনও খুব কম ঘরে ছিল। সো বিনোদনের একটা বড় জায়গাই ছিল কিন্তু আসলে সিনেমা। তো সিনেমার জন্য ফ্যামিলিতে একটা বাজেটও থাকতো তখন। এখন সিনেমা তো ঘরে ঢুকে গেছে, এটা একটা ব্যাপার। তারপরেও একটি সিনেমাকে যদি উপভোগ করতে হয় তখন সেই সিনেমাটা একজন দর্শকের প্রস্তুতিটা কোন জায়গায় হয় আসলে। সে একটা টিকিট কাটবে, ঘরে বসেই তো আমি একটা সিনেমা দেখতে পারি, তারপর আমি হলে যাব কেন? কারণ হলের স্বাদটা আলাদা বলে। এই যে টিকিট কাটা, সেখানে গিয়ে একটা আমি ঘরে বসে যখন সিনেমা দেখব টেলিভিশনে, সেটা খুব ক্যাজুয়াল একটা অ্যাটিচিউড। মাঝখানে একটু উঠে গেলাম, ওয়াশরুমে গেলাম, হ্যাঁ, আবার কাপ চা খেতে গিয়ে পাশে যে বসেছিল এ কদ্দূর হয়েছে রে, তারপর মাঝখানে কী হইলো গল্প সে আবার বলে দেয়, তারপর বাকিটুকু দেখি। তো ঘরে বসে সিনেমাটা খুব ক্যাজুয়ালি দেখা হয়। কিন্তু সিনেমা হলে যখন একজন লোক যায় তখন কিন্তু সে একটা প্রস্তুতি নিয়ে যায় যে এই অন্ধকার ঘরে সে মনোনিবেশ করেই সিনেমাটা দেখবে। তো এই যে অ্যাটিচিউডটা দর্শকের, এটাকে আমি স্যালুট করি। এবং যে কারণে সেটার তৃপ্তিও আলাদা। আমি ঘরে বসে যে সিনেমা দেখি তার চেয়ে আমি যখন হলে গিয়ে দেখি, আমিও তো দেখি, আমি খুব তৃপ্তি পাই। সেই তৃপ্তিটা খোঁজার জন্য হলে যাওয়া উচিত। এখন সেই তৃপ্তিটা যে তারা পাবে সেজন্য আমাদের ভালো সিনেমা বানানো উচিত। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ আসলে ভালো সিনেমা পছন্দ করে। এর বলবেন যে এটার কারণটা কী, ভালো সিনেমা পছন্দ করে এটা কেন মনে হয়? কারণ আমি বিভিন্নভাবেই বিভিন্ন সময় এই যে নাটক দেখছে আমরা, একটা সিনেমার বাজেট আর একটা নাটকের বাজেট তো মোটেও সমান না, কিন্তু সেগুলো ভালোবেসে দেখছে এবং সেগুলো দেখতেও যে তাদের টাকা পয়সা খরচ হচ্ছে না তা কিন্তু না। তাদের তো ওই যে ইন্টারনেটের খরচটা হচ্ছে। তারা ভালোবাসে আসলে, এবং আমাদেরকে ভালোবাসে, আমাদের সংস্কৃতিকে, আমাদের দেশকে ভালোবাসে। বিড়লাগিনি একটু একদমই অন্য ধরনের গল্প, দারুণ গল্প, একটু এক্সপেরিমেন্টাল গল্প বলা যায় আর কি। এটা পার্নো মিত্র অভিনয় করেছে, আমি অভিনয় করেছি, এবং সিনেমাটা ভালো লাগবে দর্শকদের। ও আচ্ছা, এটা মিঠুরে জিজ্ঞেস করলে ভালো হবে। আমি এখন পর্যন্ত এটার মানে শুটিং করে ফেলছি, কিন্তু কবে কি আসবে এটা নিয়ে আমি এখনও বাকি বেলা না। সিনেমা সামনে কথাবার্তা হচ্ছে নানান, কিন্তু এখনও আমি কোনোটাতেই আসলে সাইন করিনি, এই আর কি। সো বলতে পারবো না। আমি যেমন সিনেমা করতে চাই, আসলে আমি শিল্পের সীমাবদ্ধতা দেখি না। এটা অনেক অনেক খোলা, কিন্তু সেটা শিল্প কিনা দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। নানান ধরনের সিনেমা হতে পারে, কিন্তু সেটা সিনেমায় উত্তীর্ণ হওয়াটা একটা ব্যাপারটা হয়ে ওঠাটা জরুরি। সেটা মারামারির সিনেমা হোক, যেমন আমি একটা মারামারি সিনেমাই হয়তো আমি করবো, কিন্তু দেখে যেন মনে হয় যে এই মারামারিটা আমার পরিচালকের মস্তিষ্ক প্রসূত, এই মারামারিটা অমুক দেশের থেকে দেখে করা বা এরকম না। তা আমার কাছে মনে হয় যে আমাদের তেমন সিনেমাতেই আমি আসলে কাজ করতে চাই, যদিও অভিনেতা একটা সীমাবদ্ধতা থাকে ভিজুয়াল মিডিয়ায়, যে এটা আসলে পরিচালক যেমন চান সেই বিষয়ের মধ্য দিয়েই আমাদের অনেক সময় যেতে হয়। তো ব্যক্তিগত রুচির জায়গা থেকে আমি চাই যে আমাদের ছবিগুলো, সেটা মারামারির হোক, সেটা ফোক ফ্যান্টাসি হোক, সেটা যে ইজমের সিনেমাই হোক না কেন, সেটা যেন আমাদের হয়, এই আর কি। এটা আসলে আমি মুশকিল হচ্ছে খুব সময় পাই না। এই প্রশ্নটার উত্তর দিতে হইলে যারা দাঁড়াতে পারছে না তাদের কাজগুলো আমাকে আগে দেখতে হবে। দেখার পরে আমি হয়তো একটা কিছু আপনাকে বলতে পারবো যে ঘাটতিটা যে মনে হচ্ছে। কিন্তু আমি তো আসলে এই যে এত নাটক করি, এত কিছু করার মধ্য দিয়ে তো আমি ওই আন্দাজে ঘাটতির কথাটা বললে এটা আসলে অসততা হবে, এটা বলা উচিত হবে না আমার।
দর্শকের সঙ্গে তাইলে তো আমার একটা আত্মার মিল আছে আমার মনে হয়, কারণ আমিও সব জায়গায় থাকতে চাই। কারণ আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমি অ্যাক্টিংটা আসলে সব জায়গায় করতে চাই। ইনফ্যাক্ট আমার ব্যক্তিগত খারাপ কিছু নাই। আপনি এত এত চরিত্র অভিনয় করেছেন, হ্যাঁ। অসংখ্য, হ্যাঁ। এমন কোন আসলে ক্ষুধা শেষ যে কিছু করার ইচ্ছা আছে না? আবার অনেকে বলে ভাই আরো বেশি ভাইকে আরো কাজে লাগানো, এটা অনেকে বলছে। না, সে তো আসলে ওই বলবে অনেকেই, কিন্তু কাজের যে কোন কাজে লাগানো যাবে সেটা আবার সে জানে কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে। কারণ সেই কাজ, যেমন আমরা যে কী চরিত্র করতে চাই, সকল চরিত্র করতে চাই। এই যে এখানে যে কজন আপনারা দাঁড়িয়ে আছেন, যে প্রত্যেকের আলাদা আলাদা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারেই করতে ইচ্ছা, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে গভীরভাবে ভাবনা আছে এখানে। এই যারা উপস্থিত আছেন, প্রথমে আমি যখন বললাম যে আমাকে একটু আগে থেকে জানলে ভালো হয়, তখন এই যতজন মানুষ হয়েছে এক একজনের মনের মধ্যে এক এক ধরনের রিয়াকশন হয়েছে। যে কারো মনে হয়েছে যে একটু বোধহয় ভাব দেখাইতেছে, কারো আবার এটা মনে হয়েছে যে না, এটা তো ঠিক, ওরা তো ইনফর্ম করা দরকার। তারপর আসছি একটা নাটকে, এখানে আবার আমি চক্করটা বলতে যাচ্ছি না, কারণ আপনার অনেকেরই মনে হইতে পারে যে এটা আসলে কেনর ব্যাপার হচ্ছে যে ওই জায়গায় শুনলে আপনি যে এইটাকে আমি আবার এখন যেহেতু এটাই আছি, এটাকে আমি শ্রদ্ধা করছি। সো চরিত্রের অভাব নাই আসলে। আমি এই কথাগুলি বললাম যে প্রত্যেকটা মানুষেরই মনস্তত্ত্বে নানান খেলা খেলে যায়, এবং সেটা অসীম। এক একটা মানুষেরই এত বেশি শেড। তো আমি ফিক্স করে যে কারণে অমুক চরিত্রটা এরকম কোনো লিমিটেড না। চরিত্রের অভাব নাই, যেটা সামনে আসবে এবং সেই চরিত্রটা চোখ বন্ধ করে আমি যদি দেখতে পাই তাহলে সেটা করতে চাই। না, শিগগির কোনো কথাটা তো হয় নাই, তবে এমনিতে আরও দু একটা ছবির অন্য জায়গা থেকে এই কথা হয়েছে। ওই তো গল্প ভালো লাগলে বা সব কিছু মিলিয়ে ভালো লাগলে করব। আর আমি অতটা ভাবি না আর কি, যে আল্লাহ যে জায়গায় পৌঁছায় এই আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।